রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তিনি এই মুহূর্তে প্রচারে ব্যস্ত, চষে বেড়াচ্ছেন নিজের লোকসভা এলাকা। কখনো তাকে দেখা গিয়েছে দলীয় কর্মীদের সঙ্গে ঘুগনি খেতে, আবার কখনো তিনি চা খেতে প্রশংসা করেছেন। এবার প্রচারে বেরিয়ে এক বিয়ে বাড়িতে হাজির রচনা। ছিল লোভনীয় বিরিয়ানি খাওয়ার প্রস্তাবও। রচনা জানান যে একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করা হয় তাকে। হঠাৎ বিয়ে বাড়িতে হাজির রচনা। পঞ্চম দফায় নির্বাচন হুগলি লোকসভা কেন্দ্রে। বর্তমানে প্রচারের ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথাবার্তা বলছেন তিনি, জানতে চাইছেন তাদের মনের কথা। আর এবারে প্রচারে বেরিয়ে এক বিয়ে বাড়িতে হাজির রচনা। ছিল লোভনীয় বিরিয়ানি খাওয়ার প্রস্তাবও। রচনা জানান যে একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করা হয় তাকে। বিরিয়ানি রান্না করা হচ্ছে বলেও জানানো হয় তাকে, কিন্তু প্রচারের কথা মাথায় রেখে কোনো মতে নিজের লোভ সামলান রচনা। বলাগড়ে প্রচারে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি যাই করি তাই মিম হয়, আমি সব সময় হাসি, সেটাও সাংঘাতিক একটা মিমের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে, সব কিছুতেই মিম হয়। রচনা জানান যে একটা বিয়ে বাড়ি থেকে আমন্ত্রণ জানানো হয় তাকে, বিরিয়ানি খাওয়ার প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু প্রচারে যেতে হবে তাই এই যাত্রায় আর বিরিয়ানি খাওয়া তার হয়ে ওঠেনি। এদিকে বিরিয়ানি না খেলেও পাত্রীকে আশীর্বাদ করেছেন তিনি। কি বলছেন রচনা, শুনবো। তার মধ্যেও প্রচার করছে, কি বলবেন? এখন সময় প্রচার করার, তাই প্রচার করছে। গরম তো থাকবে, প্রতিটি মানুষ গরমের মধ্যে সবাই তো কাজ করছেন, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ করছে। আর বলছি দিদি, এত গরম তার মধ্যে আপনার মুখে হাসি লেগেই রয়েছে। মানে সবসময় তো হাসি, সেটাও তো একটা সাংঘাতিক একটা মনের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে, আমি যা করবো সেটাই। আর বলছি যে এই এনার্জিটা কোত্থেকে পান? সকলে ভালোবাসা, সবার আশীর্বাদ, সকলে ভালোবাসা, এই থাকলেই জীবন চলে যাবে। দিদি একটু ফুল দিলেন একজনকে বিয়ের জন্য। হ্যাঁ, বিয়ে ছিল আজকে, আর সব বিরিয়ানি টিরিয়ানি রান্না বান্না হচ্ছে। আমাকে অনেকবার বললো কি যে, কিন্তু আমার তো প্রচারে যেতে হবে, আমি এখন বিরিয়ানি বসে গেলে হবে। আর এদিকে পাত্রী ইয়াসমিন সুলতানা বলেন যে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচার করছিলেন। সেই সময় বিয়ে বাড়ি দেখে রচনাদি জানতে চান যে কার বিয়ে। সেই সময় বাড়ির লোক আমাকে ডেকে নিয়ে আসেন। রচনা আমাকে গোলাপ ফুল দিয়ে আশীর্বাদ করেন। খাবারের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু প্রচারে বেরিয়েছিলেন তিনি, তবে পরে এসে খেয়ে যাবেন বলেও জানিয়েছেন। বলাগড়ের একতারপুর পঞ্চায়েত এলাকায় প্রচার চালানোর সময় গ্রামের মহিলারা তাদের জল কষ্টের কথা জানিয়েছেন। পানীয় জলের অভাব রয়েছে গ্রামে। পদ্মপাল নামক এক গ্রামবাসী বলেন যে আমাদের গ্রামে জল নেই, আমরা জলের জন্য মরে যাচ্ছি। দিদিকে বলেছি, দিদি বললেন হবে। রচনা বলেন যে সকলে ভালোবাসবা এবং আশীর্বাদ দিও, তারপর 5 বছর দেখো আমি কি করি, সবসময় পাশে পাবেন। বলাগড়ের একতারপুরের গাজীপাড়া আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন রচনা বন্দ্যোপাধ্যায়। শাক, ভাত, শুক্তো, ডাল, পটল ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি, দইয়ের ব্যবস্থা করা হয়েছিল তার জন্য। মাটির থালায় কলাপাতা দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয় তাকে। মাটির বারান্দায় বসে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে খাওয়া দাওয়া করেন রচনা। খুবই সুস্বাদু, জীবনে প্রথমবার খেলেন হুগলির নতুন জল খাবারের মজেন রচনা। তিনি বলেন প্রত্যেকটা আইটেম ভালোবেসে বানিয়েছে, খুব ভালো খেলাম, আলু পোস্ত চেয়ে খেলাম। রচনা বলেন যে আমাকে দিতে ভুলে গিয়েছিল, আলু পোস্ত ভালোবাসি, সবটাই খেয়েছি। পোস্ত ছাড়া নিরামিষ খাবার অসম্পূর্ণ। আমি বাঙাল, কিন্তু আলু পোস্ত আমার দারুণ লাগে। এদিন একেবারে প্রচারের ময়দানে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে। তবে প্রচারের মাঝখানে তিনি আবার একটি বিয়ে বাড়িতেও যান।
দেখা যায় যে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং প্রার্থী প্রচারের মাঝখানে একটি বিয়ে বাড়িতে যান, সে ছবি ধরা পড়েছে। এবারে প্রচারে বেরিয়ে এক বিয়ে বাড়িতে হাজির হলেন রচনা। ছিল লোভনীয় বিরিয়ানি খাওয়ার প্রস্তাবও। রচনা জানান যে একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করা হয় তাকে। হঠাৎ বিয়ে বাড়িতে হাজির হন রচনা। পঞ্চম দফায় নির্বাচন হুগলি লোকসভা কেন্দ্রে। বর্তমানে প্রচার ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন, বার্তা দিচ্ছেন, জানতে চাইছেন তাদের মনের কথা। এবার প্রচারে বেরিয়ে এক বিয়ে বাড়িতে হাজির হলেন রচনা। ছিল লোভনীয় বিরিয়ানি খাওয়ার প্রস্তাবও। রচনা জানান যে একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করা হয় তাকে। বিরিয়ানি রান্না হচ্ছে বলে জানানো হয় তাকে, কিন্তু প্রচারের কথা মাথায় রেখে কোনো মতে নিজের লোভ সামলান রচনা। আর এদিকে বলাগড়ে প্রচারে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যাই করি তাই মিম হয়, আমি সব সময় হাসি, সেটাও একটা সাংঘাতিক মিমের কারণ। রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাসছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে, সবেতেই মিম হয়। রচনা জানান যে একটি বাড়ি থেকে আমন্ত্রণ জানানো হয় তাকে, বিরিয়ানি খাওয়ারও প্রস্তাব দেওয়া হয়, কিন্তু প্রচারে যেতে হবে তাই এ যাত্রায় আর বিরিয়ানি খাওয়া হলো না তার। এদিকে বিরিয়ানি না খেলেও পাত্রীকে আশীর্বাদ করেছেন তিনি। কি বলছেন রচনা, শুনবো। প্রচন্ড গরম, তার মধ্যেও প্রচার করছেন, কি বলবেন? এখন সময় প্রচার করার, তাই প্রচার করছে। গরম তো থাকবে, প্রতিটি মানুষ গরমের মধ্যে সবাই তো কাজ করছেন, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ করছে, কাজ তো করতে হবে। আর বলছি দিদি, এত গরম তার মধ্যে আপনার মুখে হাসি লেগেই রয়েছে। আমি সবসময় তো হাসি, সেটাও তো একটা সাংঘাতিক একটা মনের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে, আমি যা করবো সেটাই নিউজ। আর বলছি যে এই এনার্জিটা কোত্থেকে পান? সকলে ভালোবাসা, সবার আশীর্বাদ, সকলে ভালোবাসা, এই থাকলেই জীবন চলে যাবে। দিদি একটু করে ফুল দিলেন একজনকে বিয়ের জন্য। হ্যাঁ, বিয়ে ছিল আজকে, আর সব বিরিয়ানি রান্না বান্না হচ্ছে। আমাকে অনেকবার বললো খেতে, কিন্তু আমার তো প্রচারে যেতে হবে, আমি এখন বিরিয়ানি বসে খেলে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।